ওয়েলকাম টু মাই চ্যানেল ফিউচার ব্রাইট ইংলিশ লার্নিং। ফিউচার ব্রাইট ইংলিশ লার্নিং চ্যানেলে সকলকে স্বাগত। দেখো, অলরেডি আমরা টেন্স কিন্তু শিখে গেছি। খুব সুন্দরভাবে আমরা টেন্স কিন্তু আলোচনা করেছি, খুব সহজভাবে বলতে পারো এবং খুঁটিয়ে আলোচনা করেছি। তো যারা টেন্সের ক্লাস দেখেছো, আশা করছি সবাই খুব সুন্দরভাবে শিখে নিয়েছো। কিন্তু দেখো, টেন্স শিখলেই তো হবে না। আমি তোমাদেরকে বলেছিলাম এগুলোকে প্র্যাকটিস করতে হবে, এগুলোকে ব্যবহার করতে হবে। কিন্তু ব্যবহার যতক্ষণ না আমরা করব, প্র্যাকটিস না করব, তাহলে কিন্তু টেন্স কিন্তু আমরা ঠিকমতো ইউজ করতে পারবো না বলতে পারো। অর্থাৎ আমাদেরকে বুঝতে হবে কোন সেন্টেন্সগুলোর ক্ষেত্রে কোন টেন্স আমরা ইউজ করব। টেন্স তো আমরা শিখে গেছি, এবারে কোন কোন বাক্যগুলোর ক্ষেত্রে, কোন কোন সেন্টেন্সের ক্ষেত্রে আমরা কোন টেন্স ইউজ করব, তার জন্য আমাদেরকে যেটা করতে হবে, প্রচুর প্র্যাকটিস করতে হবে। কারণ তোমরা জানো, প্র্যাকটিস অনলি মেক্স এ ম্যান পারফেক্ট। একমাত্র প্র্যাকটিস কি করতে পারে, মানুষকে একদম পারফেক্ট করতে পারে। সেজন্য আমরা কি করছি, টেন্স এই যে শিখে গেছি, এবার কিন্তু আমরা প্র্যাকটিস ক্লাস কিছু করতে থাকবো। প্র্যাকটিস ক্লাসের সিরিজ বলতে পারো আমাদের চলতে থাকবে। কিন্তু তার সঙ্গে সঙ্গে আরো যে এগিয়ে যাওয়ার ক্লাসগুলো আমরা বলেছিলাম, সেগুলো নিশ্চয়ই চলতে থাকবে। সেই আমরা তাহলে কি করব, প্র্যাকটিস করব টেন্সের। আমরা প্র্যাকটিস সিরিজ চলবে, এর সঙ্গে সঙ্গে আমাদের নতুন ক্লাস, অর্থাৎ আমরা যারা শুরু করতে চলেছি, ভয়েস চেঞ্জ নিশ্চয়ই থাকবে। এই টেন্সের আজকে প্র্যাকটিস ক্লাস করব এবং এর সঙ্গে আরো একটা ক্লাস থাকবে, সেটা হচ্ছে ভয়েস চেঞ্জ আমরা নতুনভাবে শুরু করতে চলেছি। তো চলো আজকে আমরা শুরু করি আমাদের প্র্যাকটিস সিরিজ। কিসের উপরে? টেন্সের উপরে। তো আজকে আমরা কোনগুলো প্র্যাকটিস করব? আমরা প্রেজেন্ট টেন্স দিয়ে শুরু করব এবং প্রেজেন্ট ইনডেফিনিট দিয়ে শুরু করব প্র্যাকটিস ক্লাসগুলো। দেখো, আমি এখানে আজকে দেখাবো অ্যাফার্মেটিভ সেন্টেন্সগুলোকে প্র্যাকটিস করব। কাদের? তিনটে টেন্সের, প্রেজেন্ট ইনডেফিনাইট, পাস্ট ইনডেফিনাইট, ফিউচার ইনডেফিনাইট। আমরা এই তিনটে ইনডেফিনাইটেরই যেগুলো অ্যাফার্মেটিভ সেন্টেন্স রয়েছে, অ্যাসার্টিভ সেন্টেন্সের অ্যাফার্মেটিভ, সেইগুলোকে আজকে আমরা খুব সুন্দরভাবে প্র্যাকটিস করে নেব। রাইট? দেখো, আমরা সূত্র আমি একটু আগে লিখে দিই তোমাদের। ইনডেফিনাইটের সূত্রগুলো তোমরা সবাই জানো, তবুও আমি আরেকবার লিখে দিই। আমরা যেহেতু প্র্যাকটিস করছি, আমাদের সুবিধা হবে। প্রেজেন্ট ইনডেফিনাইটের সূত্রটা কি, আমি খুব ভালো করে লিখে দিই। সাবজেক্ট থাকবে, নিশ্চয়ই জানো। ভার্ব ওয়ান থাকবে, এরপরে অবজেক্ট, এরপরে রিমেনিং। এই হচ্ছে আমার প্রেজেন্ট ইনডেফিনাইটের সূত্র। আবার বলে দিই, সাবজেক্ট, ভার্ব ওয়ান, অবজেক্ট, রিমেনিং। ভার্ব ওয়ান অর্থাৎ যে ভার্ব থাকবে আমি সেই ভার্ব ওয়ানটি ইউজ করব। তবে এই প্রেজেন্ট ইনডেফিনাইটের তোমার থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে আমাদের মেইন ভার্বের সঙ্গে এস বা ইএস কিন্তু যোগ করতে হয়। সেগুলো আমরা টেন্স যখন করেছি বারবার বলেছি, তবু আমরা প্র্যাকটিসের সময় আবার নিশ্চয়ই বলবো। পাস্ট ইনডেফিনিটের সূত্রটা কি, খুব সুন্দর দেখে নাও। সাবজেক্ট থাকে, এখানে ছিল ভার্ব ওয়ান। দেখো, একসঙ্গে করেছে, এই জন্য পার্থক্যটা তুমি কিন্তু খুব সুন্দরভাবে বুঝে যাবে এবং কোন কোন সেন্টেন্সগুলোর ক্ষেত্রে আমি কোন টেন্স ইউজ করব, সেটাও কিন্তু আমরা একসঙ্গে শিখবো। আমাদের বাংলা সেন্টেন্সগুলো আমরা বুঝতে পারবো কোন সেন্টেন্স আমরা ইউজ করছি, সেই সঙ্গে সঙ্গে তাদের ইংলিশ এই যে ফর্মুলাগুলোকে ইউজ করতে হয়, আমরা সেটাও কিন্তু শিখবো খুব সুন্দরভাবে। দেখে নাও, তাহলে সাবজেক্ট এখানে ভার্ব ওয়ান ছিল, প্রেজেন্ট ইনডেফিনিট, এখানে কি হবে, ভার্ব টু হবে। এইটাই পার্থক্য, আর কিছু নেই। অবজেক্ট থাকবে আর রিমেইনিং থাকবে। গুড। ফিউচার ইনডেফিনাইটটা কিরকম? ফিউচার ইনডেফিনাইট কিরকম? সাবজেক্ট থাকে, নিশ্চয়ই মনে পড়ছে, শ্যাল কিংবা উইল। শ্যাল কিংবা উইল অ্যাকর্ডিং টু সাবজেক্ট, তারপরে থাকবে ভার্ব ওয়ান, এরপরে থাকবে কি, অবজেক্ট অ্যান্ড রিমেইনিং। এই হচ্ছে আমার তিনটে সূত্র। তো দেখো, এখন সূত্র তো আমরা অলরেডি আগেও জেনেছি, আজকেও জানলাম, সূত্র তোমার কাছে আছে। কিন্তু কি করে তুমি এগুলোকে ইউজ করবে, কাদের ক্ষেত্রে ইউজ করবে, তো চলো সেইগুলো আমাদেরকে বুঝতে হবে। দেখো, প্রেজেন্ট ইনডেফিনিটটা প্রথমে আমি লিখছি কতগুলো, সেগুলোকে আমরা ট্রান্সলেট করবো ইনটু ইংলিশ, ইংলিশে ট্রান্সলেট করবো। তো কোন ধরনের সেন্টেন্সগুলো তোমাদের মনে আছে, যেগুলো খুব সাধারণ সেন্টেন্স আমাদের প্রেজেন্ট টেন্সের, আমরা সাধারণভাবে যে কার্যগুলো হয়ে থাকে, যেমন ধরো পড়ি, যাই, খাই, লিখি, আমি পড়ি, আমি যাই, সে আসে, সে লেখে, এই যে সাধারণ সেন্টেন্স গুলো, সেইগুলোর ক্ষেত্রে আমরা কি করি, প্রেজেন্ট ইনডেফিনাইট কিন্তু ইউজ করে থাকি। তো চলো কিছু সাধারণ সেন্টেন্স কিন্তু আমি লিখছি আগে, একেবারে ইংরেজিতে করে যাই, তাহলে আমার কিন্তু অনেক সময় লেগে যাবে। একেবারে ইংরেজি বাংলা বলবো আর লেখে লেখে কিন্তু যাবো। যেমন ধরো, আমি যাই, দেখো, আমি যাই, সে যায়, আমার ভাই যায়, আমার ভাইরা যায়, এই চারটাকে লিখছি। দেখো, আমি যাই, আমি কি করব,
সাবজেক্ট আমি যাই, আই লিখলাম। এবার ভার্ব ওয়ান গো লিখে দিলাম, আমার হয়ে গেল আমি যাই। আমার অবজেক্ট নেই, রিমেনিং নেই, আমরা লিখলাম না। আমি পেলে লিখবো, না হলে কিন্তু আমার লেখার দরকার নেই। আমি যাই, আই গো। খুব সুন্দর করে বুঝে বুঝে যাও। আমরা কোন কোন বাংলা সেন্টেন্সগুলোর ক্ষেত্রে ইউজ করছি, খুব ছোট থেকে হাতে ধরে বলতে পারো, আমি শেখাচ্ছি। এইভাবে শিখলে আর কখনো তোমাদের ইংরেজি ভুল হবে না, এবং একেবারে মানে কি বলবো, খুব শক্তিশালী ভাবে স্ট্রংলি তোমরা কিন্তু শিখে যাবে, তোমাদেরকে আর ভুল কিন্তু হবে না। দেখো, আমি যাই, আই গো। এবারে সে যায়, আমরা এগুলো বাড়ানো শিখেছি, আবার দরকার হলে তোমাদেরকে বলবো কিভাবে বাড়াতে হয়, সেগুলো আমরা জানি, শিখেছি। আমি যাই, আই গো। সে যায়, তাহলে আমার সাবজেক্টকে হি, হি লিখলাম, লিখলাম। এবারে মনে রাখবে, এই প্রেজেন্ট ইনডেফিনাইটে একটা ব্যাপার থাকে, এই ভার্ব ওয়ানের সঙ্গে এস বা ইএস যোগ করতে হয় কখন, যদি আমার সাবজেক্ট বা পার্সন থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয়। অর্থাৎ তোমাকে দেখতে হবে এই সাবজেক্ট বা পার্সন যদি সিঙ্গুলার হয় এবং থার্ড হয়, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয়, সেক্ষেত্রে আমাকে এই ভার্বের সঙ্গে কি করতে হবে, এস বা ইএস কিন্তু জুড়তে হবে। সেটা নির্ভর করবে তোমার এই পার্সেন্ট বা সাবজেক্টের উপরে। দেখো, হি হচ্ছে, আমরা পার্সেন্ট নাম্বারের ভিডিও করেছি, তোমরা জানো, একবার দেখে নেবে, তাহলে আর অসুবিধা হবে না। দেখো, হি আমার থার্ড পার্সেন্ট এবং একজনকে বোঝাচ্ছে সিঙ্গুলার নাম্বার, সেই নাম্বার কি করব, এর সঙ্গে এস বা ইএস জুড়ে যাবে। হি গোজ, এই দেখো, আমি যাই, আই গো। সে যায়, হি গোজ। আমার ভাই যায়, দেখো, আগে সাবজেক্ট লেখো, আগে সাবজেক্টটা লিখে নেবে, মাই ব্রাদার লিখলাম, মাই ব্রাদার। এবার কোন পার্সেন্ট কোন নাম্বার, থার্ড পার্সেন্ট, একজনকে বোঝাচ্ছে, তাহলে কি হবে, মাই ব্রাদার গোজ, থার্ড পার্সেন্ট সিঙ্গুলার নাম্বারে। আমার ভাই যায়, মাই ব্রাদার গোজ, রাইট। আমার ভাইয়েরা যায়, লিখছি, আমার ভাইয়েরা, মাই ব্রাদার্স, ব্রাদার্স। দেখো, থার্ড পার্সেন্ট, কিন্তু নাম্বারটা কত, প্লুরাল নাম্বার, তাহলে কিন্তু এস বাই এস কিন্তু আর জুড়বে না। মনে রাখবে, অনলি ইন কেস অফ থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার we add s or es at the end of the verb in present indefinite tense. present indefinite tense এ আমরা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে কি করি, ভার্বের সঙ্গে এস বা ইএস কিন্তু জুড়ে দিই। সেই জন্য শুধুমাত্র থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারে, অন্য কিন্তু কোনো পার্সন নাম্বারে হবে না। তাহলে মাই ব্রাদার্স থার্ড পার্সন ঠিকই, কিন্তু প্লুরাল নাম্বার, সেই জন্য কি হয়ে যাবে, মাই ব্রাদার্স গো, আমার ভাইয়েরা যায়। দেখো, একটু খেয়াল রাখবে, চেনার চেষ্টা করো কোন কোন বাংলার ক্ষেত্রে কোন টেন্স আমরা কিন্তু ইউজ করছি। সাধারণ সেন্টেন্স গুলো আমরা বলছি এবং এই সূত্র কিন্তু আমরা অ্যাপ্লাই করছি, রাইট। আমার ভাইয়েরা যায়, মাই ব্রাদার্স গো। তুমি যাও, ইউ, দেখো, ইউ সিম্পলি ইউ গো, তুমি যাও। তারা যায়, দে, দে গো, তারা যায়, রাইট। অমিত যায়, অমিত, অমিত থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, গোজ, অমিত গোজ। অমিত এবং সুমিত যায়, দেখো দুজন, অমিত অ্যান্ড সুমিত। এবার কি হবে, গো হবে, কেন না, আমার এটা দুজনকে বোঝাচ্ছে, প্লুরাল নাম্বার, সেই জন্য অমিত অ্যান্ড সুমিত গো। খুব সহজেই কিন্তু আমরা বুঝতে পারছি। এবার এগুলো তো বাড়ানোর গল্প তোমরা শিখেছো, বারবার বলেছি, তবু বলতে থাকো। আমি কলকাতা যাই, আই গো টু কলকাতা, আরো বাড়িয়ে দিতে পারো, ছোট ছোট ভাবে আগে শেখো। আমি কলকাতা যাই, আই গো টু কলকাতা। সেই কলকাতা যায়, হি গোজ টু কলকাতা। আমার ভাই কলকাতা যায়, মাই ব্রাদার গোজ টু কলকাতা। এই কলকাতার পরিবর্তে তুমি অন্য কিছু ইউজ করতে পারো। আমি স্কুলে যাই, আই গো টু স্কুল। সে স্কুলে যায়, হি গোজ টু স্কুল। আমার ভাই স্কুলে যায়, মাই ব্রাদার গোজ টু স্কুল। আমার ভাইরা স্কুলে যায়, মাই ব্রাদার্স গো টু স্কুল, রাইট। তুমি স্কুলে যাও, ইউ গো টু স্কুল। তারা স্কুলে যায়, দে গো টু স্কুল। অমিত স্কুলে যায়, অমিত গোজ টু স্কুল। অমিত এবং সুমিত স্কুলে যায়, অমিত অ্যান্ড সুমিত গো টু স্কুল। দেখছো, খুব সুন্দরভাবে এই সূত্র অ্যাপ্লাই করে আমি কিন্তু করে যাচ্ছি। আমি গো ভার্ব দিয়ে দেখাচ্ছি, যত প্র্যাকটিস করবে, প্রচুর প্র্যাকটিস করো, এই ভার্বগুলোকে শুধু চেঞ্জ করলেই হবে। তুমি আরো বলতে পারো, ধরো আমি পড়ি, আই রিড, আর ইএডি, আই রিড আমি পড়ি। সে পড়ে, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার।
হি রিডস, READS, হি রিডস। আমার ভাই পড়ে, মাই ব্রাদার রিডস। আমার ভাইরা পড়ে, মাই ব্রাদার্স রিড। তুমি পড়ো, ইউ রিড। তারা পড়ে, দে রিড। অমিত পড়ে, অমিত রিডস। অমিত এবং সুমিত পড়ে, অমিত অ্যান্ড সুমিত রিড। আবার চেঞ্জ করতে পারো, এগুলোকে বাড়াতেও পারো। আমি একটি বই পড়ি, আই রিড এ বুক। সে একটি বই পড়ে, হি রিডস এ বুক। আমার ভাই একটি বই পড়ে, মাই ব্রাদার রিডস এ বুক। আমার ভাইয়েরা একটি বই পড়ে, মাই ব্রাদার্স রিড এ বুক। তুমি একটি বই পড়ো, ইউ রিড এ বুক। তারা একটি বই পড়ে, দে রিড এ বুক। অমিত একটি বই পড়ে, অমিত রিডস এ বুক। অমিত এবং সুমিত একটি বই পড়ে, অমিত অ্যান্ড সুমিত রিড এ বুক। খুব সহজভাবে, সুন্দরভাবে আমরা কিন্তু প্র্যাকটিস করছি। তুমি যে কোনো ভার্ব নাও না কেন, আমি খেলা করি, আই প্লে, আই প্লে। আমি ফুটবল খেলি, আই প্লে ফুটবল। সে ফুটবল খেলে, হি প্লেজ ফুটবল। আমার ভাই ফুটবল খেলে, মাই ব্রাদার প্লেজ ফুটবল। আমার ভাইরা ফুটবল খেলে, মাই ব্রাদার্স প্লে ফুটবল। তুমি ফুটবল খেলো, ইউ প্লে ফুটবল। তারা ফুটবল খেলে, দে প্লে ফুটবল। অমিত ফুটবল খেলে, অমিত প্লেজ ফুটবল। অমিত এবং সুমিত ফুটবল খেলে, অমিত অ্যান্ড সুমিত প্লে ফুটবল। ভার্ব চেঞ্জ করো, প্র্যাকটিস করো, দিন রাত প্র্যাকটিস করো, খুব সহজে কিন্তু হয়ে যাবে। আমরা আরো প্র্যাকটিস করব। জাস্ট আমি বিগিনিং একদম বলতে পারবো, প্রথম থেকে ধরছি, হাতে ধরে শেখাচ্ছি, সেই রকম সহজ সহজ সেন্টেন্স দিয়ে আমি কিন্তু স্টার্ট করলাম, রাইট? এবার দেখো এই দিকটাতে এসো, আরো দরকার হলে আমি ফিরে আসবো যদি প্রয়োজন হয়। এবার দেখো পাস্ট ইনডেফিনাইট। দেখো সূত্র আমার জানা আছে, সাবজেক্ট ভার্ব টু অবজেক্ট রিমেনিং। এখানে শুধু ভার্ব ওয়ান ছিল, বাকি এখানে হয়ে গেছে কিন্তু সব একই, শুধু ভার্ব টু হয়েছে। একইভাবে এটা কি হয়ে যাবে, বাংলাটা আমরা কোন কোন বাংলার ক্ষেত্রে ইউজ করবো, সূত্র তো জেনে গেছি। কোন কোন বাংলা? এখানে যেমন আমি যাই, আমি পড়ি, আমি লিখি, আমি খাই, সে যায়, সে আসে, সে পড়ে। ঠিক এখানে কি হবে, আমি খেয়েছিলাম, আমি গিয়েছিলাম, আমি পড়েছিলাম। এমনকি এটাও বলতে পারো, আমি খেয়েছিলাম, আমি খেলাম বলতে পারো। আমি এসেছিলাম, আমি এলাম। সে এসেছিল, সে এলো। আমি দেখেছিলাম, আমি দেখলাম। এগুলোর ক্ষেত্রেও কিন্তু আমরা কি করতে পারি, পাস্ট ইনডেফিনাইট ইউজ করতে পারি। সুতরাং এখানে যাই, খাই, পড়ি, ওখানে গিয়েছিলাম, খেয়েছিলাম, পড়েছিলাম, লিখেছিলাম, সে লিখেছিল, সে পড়েছিল। অর্থাৎ পাস্ট টেন্সের সাধারণ কাজগুলোর ক্ষেত্রে আমরা কিন্তু এই পাস্ট ইনডেফিনাইট অর্থাৎ এই ফর্মুলাটি ইউজ করব। তো চলো দেখে নেওয়া যাক এই বাংলা সেন্টেন্সগুলোকে কিভাবে এবং কি সুন্দরভাবে আমরা কিন্তু একইভাবে এইরকম ভাবেই আমরা ইংরেজিতে অনুবাদ করতে পারি। দেখো, আমি গিয়েছিলাম, আই গো, আমি যাই, আমি গিয়েছিলাম কি হবে, সাবজেক্ট লিখে নাও, ভার্ব টু নাও, গো, ওয়েন্ট, গন। এগুলো তোমরা মুখস্থ করবে, এগুলো খুব সুন্দরভাবে পড়তে থাকো। আমার মনে হয় পড়তে 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 কিন্তু একদিন হয়ে যাবে। তাহলে গো, ওয়েন্ট, গন এগুলোকে একটু মুখস্থ করলে ভালো হয়, কারণ আমাদের লাগবে সব জায়গাতে। আমি গিয়েছিলাম, আই ওয়েন্ট, হয়ে গেল, আমি গিয়েছিলাম। এবারে একটা জিনিস, মজার জিনিস, এই পাস্ট ইনডেফিনাইটে এখানে যেমন আমরা প্রেজেন্ট ইনডেফিনাইটে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারে এস বা ইএস যোগ করছিলাম ভার্বের ক্ষেত্রে, এইখানে কিন্তু ভার্ব ভার্ব টু সবার ক্ষেত্রে হবে, এস বা ইএস এর কোনো গল্প নেই, সবার ক্ষেত্রেই ভার্ব টু। তাহলে তার কোনো চিন্তাই নেই, তুমি যে কোনো সাবজেক্ট নাও, ভার্ব টু নিয়ে করে দাও। তাহলে আমি গিয়েছিলাম, আই ওয়েন্ট। সে গিয়েছিল, হি ওয়েন্ট, একই হয়ে যাবে, হি ওয়েন্ট, রাইট? আমার ভাই গিয়েছিল, একই হবে, মাই ব্রাদার, মাই ব্রাদার ওয়েন্ট। আর তো আমার এস বাই এস এর গল্প নেই, সবার ক্ষেত্রে একই করে দাও। আমার ভাই গিয়েছিল, মাই ব্রাদার ওয়েন্ট। আমার ভাইয়েরা গিয়েছিল, মাই ব্রাদার্স, বুঝতে পারছো, ব্রাদার্স ওয়েন্ট। দেখো তোমরা টেন্স শিখেছো, কিন্তু টেন্স শিখলে এইভাবে ব্যবহারটা শিখতে হবে। ব্যবহার শিখলে দেখবে খুব সুন্দরভাবে তুমি ইংরেজিতে অনুবাদ করতে পারছো এবং কথা বলতে পারছো। কারণ আমাদের টেন্স হাতে থাকে, আমরা ইউজ করতে পারি না, কোন জায়গায় কোন টেন্সগুলো ইউজ করবো, তার জন্য আমাদের কিন্তু প্র্যাকটিস কিন্তু বারবার করতে হবে, এবং তার জন্যই আমাদের এই প্র্যাকটিস ক্লাসগুলো কিন্তু আয়োজন করা হয়েছে। তো চলো, আমার ভাইয়েরা গিয়েছিল, মাই ব্রাদার্স ওয়েন্ট। তুমি গিয়েছিলে, একই জিনিস হবে, ইউ, এখানে গো ছিল, এখানে ওয়েন্ট করে দাও, ইউ ওয়েন্ট, তুমি গিয়েছিলে। আবার তারা গিয়েছিল, দে ওয়েন্ট, এখানে ছিল গো, দে ওয়েন্ট, কারণ এগুলো সবই হচ্ছে ভার্ব টু, দেখতে পাচ্ছ সব ভার্ব টু, গো, ওয়েন্ট, কারণ সব কিন্তু ভার্ব টু আমি দিয়েছি। তারা গিয়েছে, দে ওয়েন্ট। অমিত গিয়েছিল, অমিত ওয়েন্ট, দেখতে পাচ্ছ। অমিত এবং সুমিত গিয়েছিল, অমিত
অ্যান্ড সুমিত ওয়েন্ট হয়ে গেল। এরপর তো একই জিনিস, তুমি এগুলো বাড়াও, ভার্ব চেঞ্জ করো, কথা বলো। আমি কলকাতা গিয়েছিলাম, আই ওয়েন্ট টু কলকাতা। আরো বাড়াতে আমি শিখেছি, আমি বাসে করে কলকাতা গিয়েছিলাম। আমরা বারবার তোমাদেরকে এগুলো দেখিয়েছি, অনেক ভিডিওতে দেখিয়েছি, তবু শিখে নাও। আমি গিয়েছিলাম, আই ওয়েন্ট। আমি কলকাতা গিয়েছিলাম, আই ওয়েন্ট টু কলকাতা। আমি স্কুলে গিয়েছিলাম, আই ওয়েন্ট টু স্কুল। আমি বাসে করে স্কুলে গিয়েছিলাম, আই ওয়েন্ট টু স্কুল বাই বাস। দেখতে পাচ্ছ? আমি আমার ভাইয়ের সঙ্গে বাসে করে স্কুলে গিয়েছিলাম, আই ওয়েন্ট টু স্কুল উইথ মাই ব্রাদার বাই বাস। খুব সহজ, খুব সুন্দরভাবে তুমি এগুলোকে বাড়িয়ে নিতে পারো। ঠিক একইভাবে সে স্কুলে গিয়েছিল, হি ওয়েন্ট টু স্কুল। আমার ভাই স্কুলে গিয়েছিল, মাই ব্রাদার ওয়েন্ট টু স্কুল। যা বলবে তুমি বাড়াতে চাইলে কিন্তু বাড়িয়ে নাও। এরপর একইভাবে এই ভারগুলোকে তুমি চেঞ্জ করো। আমি একটি বই পড়েছিলাম, আই রেড এ বুক, তখন অবজেক্ট পাচ্ছি। আমি একটি বই পড়েছিলাম, আই রেড এ বুক। সে একটি বই পড়েছিল, হি রেড এ বুক। চেঞ্জ করো। সে একটি বই লিখেছিল, হি রোট এ বুক, রাইট? হি রোট এ বুক। সে আমাকে দেখেছিল, হি সি স সিন, তাহলে সটা ইউজ করবো, হি স মি। সে আমাকে পার্কে দেখেছিল, হি স মি ইন দ্য পার্ক। প্রিপোজিশন ইন নিলাম আমরা, তার ভিডিও কিন্তু আমাদের আছে, কোথায় ইন বসে কোথায় অ্যাড বসে দেখে নিলেই হবে। যত খুশি বলো। তিনি এখানে এসেছিলেন, তিনি এখানে এসেছিলেন, হি কেম হিয়ার, হি কেম হিয়ার, রাইট? আমরা ফুটবল খেলেছিলাম, উই প্লেড ফুটবল, উই প্লেড ফুটবল। আমরা ফুটবল খেলেছিলাম। আমরা গান গেয়েছিলাম, আমরা একটি গান গেয়েছিলাম, উই স্যাং এ সং, উই স্যাং এ সং। আমরা একটি গান গেয়েছিলাম। দেখতে পাচ্ছ আমি কিছু করছি না, সাবজেক্ট নিচ্ছি। সবার ক্ষেত্রে তো ভার্ব টু নিয়ে তুমি কিন্তু বলে দাও, যা খুশি তুমি বলতে চাও তাহলে কিন্তু তুমি বলতে পারবে। যত খুশি তুমি প্র্যাকটিস করো। আমি একটি বই কিনেছিলাম, আই, বাই মানে কেনা, বি ইউ ওয়াই, বাই বট, এগুলো একটু মনে রাখতে হবে, তোমাকে মুখস্থ করতে হবে। আই বট এ বুক। আমি একটি ছাতা কিনেছিলাম, আই বট এ আই বট অ্যান আমব্রেলা। আমি বিগ বাজার থেকে একটি ছাতা কিনেছিলাম, আই বট অ্যান আমব্রেলা বিগ বাজার থেকে। তুমি যা বলার এই দিকটা কিন্তু বলে দিতে পারো। আমার শুধু এই কি হবে, আমার এই ভার্ব টু কিন্তু নিয়ে নিলেই হবে, রাইট? তাহলে খুব সুন্দরভাবে আমরা বুঝতে পারছি কিভাবে আমরা এই প্র্যাকটিস ক্লাসগুলোতে খুব সুন্দরভাবে অনুবাদ করতে পারছি, রাইট? এবারে এই দিকটাতে আসছি, ফিউচার ইনডিফিনাইট সাধারণ, যেগুলো তোমার ওই সাধারণভাবে ফিউচার টেন্সে ঘটবে, সেই সব কাজের ক্ষেত্রে আমরা কিন্তু ওই ফিউচার টেন্স ইনডিফিনাইট কিন্তু ইউজ করবো। একইভাবে দেখো, আমি যাই প্রেজেন্ট ইনডিফিনাইট, পাস্ট ইনডিফিনাইট, আমি গিয়েছিলাম। ফিউচার ইনডেফিনাইটে বাংলা কি হবে, আমি যাব। অর্থাৎ সাধারণগুলো, আমি যাব, আমি পড়বো, সে আসবে, সে খাবে, আমি লিখবো, আমি কলেজে যাব, তোমরা এখানে আসবে। খুব সিম্পল সেন্টেন্সেস। সেইগুলো যেগুলো ফিউচার টেন্সে ঘটবে বোঝাচ্ছে, সেগুলো ফিউচার ইনডেফিনাইট। আমরা কি করব, এই সূত্র কিন্তু অ্যাপ্লাই করব, সাবজেক্ট শ্যাল উইল ভার্ব ওয়ান, অবজেক্ট রিমেইনিং। খুব সুন্দরভাবে দেখো, এখানে আমি যাই মনে রাখবে, খুব সুন্দরভাবে তুলনাটা মনে রাখো, ডিফারেন্সটা মনে রাখো। আই গো, আমি যাই, প্রেজেন্ট ইনডেফিনাইট। আমি গিয়েছিলাম, পাস্ট ইনডেফিনাইট। এবার আমি যাব, তাহলে কি হবে, আই শ্যাল গো। অর্থাৎ তোমাকে বাংলাটা বুঝতে হবে কোনটা ফিউচার ইনডিফিনাইট হচ্ছে। আমি যাব, এইটা আমার মনে রাখতে হবে, এটা আমার ফিউচার ইনডিফিনাইট হচ্ছে। আমি গিয়েছিলাম, এটা আমার পাস্ট ইনডিফিনাইট হচ্ছে। আমি যাই, এটা হচ্ছে আমার প্রেজেন্ট ইনডিফিনাইট। সো আমি যখন বুঝে যাব কোন বাংলা সেন্টেন্সগুলোতে আমি ইংলিশ ইউজ করব, তখন তোমার সূত্র জানা আছে, আমি সেক্ষেত্রে লাগিয়ে দেবো। আমাকে বাংলাটাকে বুঝতে হবে, কোনগুলো কোন টেন্সে আমার পড়ছে। তাহলে আমি যাব, ফিউচার ইনডেফিনাইট, আই শ্যাল গো। সে যাবে, হি উইল গো। দেখো কেন উইল হলো, কোথায় শ্যাল উইল হয় তার ব্যবহার, এর উপরে আমরা একটা খুব সুন্দর একটা ভিডিও করেছি, তোমরা কিন্তু দেখে নেবে। তাহলে আমি যাব, আই শ্যাল গো। সে যাবে, হি উইল গো। আমার ভাই যাবে, মাই ব্রাদার ব্রাদার উইল গো। আমার ভাই যাবে, রাইট? মাই ব্রাদার উইল গো। আমার ভাই যাবে, আমার ভাইয়েরা যাবে, মাই ব্রাদার্স
মাই ব্রাদার্স উইল গো, আমার ভাইরা যাবে। তুমি যাবে, এখানে দেখো তুমি যাও, ইউ গো, তুমি গিয়েছিলে, ইউ ওয়েন্ট, তুমি যাবে, ইউ উইল গো, তুমি যাবে। তারা যায়, দে গো, তারা গিয়েছিল, দে ওয়েন্ট, তারা যাবে, দে উইল গো, দে উইল গো। তোমরা জানো শ্যাল উইলের ব্যবহার শুধুমাত্র ফার্স্ট পার্সনে আমরা শ্যাল ইউজ করি, আই শ্যাল, উই শ্যাল, বাকি সব ক্ষেত্রেই উইল ইউজ করি, তবে তার ব্যতিক্রম আছে, সেগুলো আমরা খুব সুন্দরভাবে ভিডিওতে কিন্তু আলোচনা করেছি, দেখে নেবে। তো তারা যাবে, দে উইল গো। অমিত যাবে, অমিত উইল গো, অমিত উইল গো। অমিত এবং সুমিত যাবে, কি হবে, অমিত অ্যান্ড সুমিত উইল গো, উইল গো। খুব সুন্দরভাবে আমরা বুঝতে পারলাম কিভাবে আমরা এই ফিউচার ইনডেফিনাইটেও কোন সেন্টেন্সগুলোর উপরে আমরা কিন্তু এই সূত্র কিন্তু অ্যাপ্লাই করছি। তাহলে দেখো, এরপর তুমি একইভাবে বাড়াতে পারো, আমি কলকাতা যাবো, আই শ্যাল গো টু কলকাতা। সেই কলকাতা যাবে, হি উইল গো টু কলকাতা। আমার ভাই কলকাতা যাবে, মাই ব্রাদার উইল গো টু কলকাতা। যাই বলো না কেন, গো টু স্কুল, গো টু কলেজ, যেখানে খুশি তুমি দিতে পারো, কোনো অসুবিধা নেই, শুধু এই সূত্র মনে রেখো। আর এবারে কি করবে, এই ভার্বটা চেঞ্জ করো। ধরো আমি ফুটবল খেলবো, আই শ্যাল প্লে ফুটবল, অবজেক্ট পাচ্ছি, অবজেক্ট পেলে আমাকে দিতে হবে, আমি তো বলেছি আই শ্যাল প্লে ফুটবল। আমরা ক্রিকেট খেলবো, আমরা ক্রিকেট খেলবো, উই শ্যাল প্লে ক্রিকেট, উই শ্যাল প্লে ক্রিকেট। আমরা এই বইটি পড়ব, উই শ্যাল রিড দিস বুক, আমরা এই বইটি পড়ব। তুমি এখানে আসবে, ইউ উইল কাম হিয়ার, এই বইয়ের পরিবর্তে কাম হয়ে, ইউ উইল কাম হিয়ার, তুমি এখানে আসবে। তুমি একটি গান গাইবে, ইউ উইল সিং এ সং, তুমি একটি গান গাইবে। আরো বলো, আরো বলো, আমার মা রান্না করবে, মাই মাদার উইল কুক, সি ডাবল ওকে, সব কিন্তু মানে মানে ভার্ব ওয়ান, কিন্তু ফিউচার টেন্সে শ্যাল উইল এবং ভার্ব ওয়ান কিন্তু নিতে হবে। আমার মা রান্না করবে, মাই মাদার উইল কুক, রাইট। তুমি আমাকে একটি চিঠি পাঠাবে, তুমি একটি চিঠি পাঠাবে, যদিও এখন চিঠি লেখার ব্যাপার নেই, তুমি আমাকে একটি চিঠি পাঠাবে, ইউ উইল সেন্ড, এসএনডি, সেন্ড সেন্ড সেন্ড, তোমরা জানো, ইউ উইল সেন্ড মি এ লেটার, দেখতে পাচ্ছ, তুমি আমাকে টাকা পাঠাবে, ইউ উইল সেন্ড মি মানি, ইউ উইল সেন্ড মি মানি, রাইট, ইউ উইল সেন্ড মি মানি। শুধু বলতে থাকো, ভার্ব চেঞ্জ করো আর বলে যাও। তুমি এখন ঘুমোবে, ইউ উইল স্লিপ নাও, আমি এখন ঘুমোবো, আই শ্যাল স্লিপ নাও, আমি এখন পড়বো, আই শ্যাল রিড নাও, আমি এখন লিখবো, আই শ্যাল রাইট নাও। কিচ্ছু না, খুব সুন্দরভাবে বাংলা সেন্টেন্সগুলোকে ভাবো, তাদের সঙ্গে এই সূত্র কিন্তু অ্যাপ্লাই করে দাও। যত খুশি তুমি সেন্টেন্স কিন্তু বলে যাও, আর এই সূত্র ধরে কিন্তু অ্যাপ্লাই করো এবং বলে যাও, লিখে যাও। খুব সহজভাবে কিন্তু প্র্যাকটিস কিন্তু করতে হবে, প্র্যাকটিস কিন্তু করতেই হবে, প্র্যাকটিস ছাড়া কিন্তু যত প্র্যাকটিস করবে ততই কিন্তু তোমার কি হবে, অনেক বেশি আইডিয়াটা বাড়বে, অনেক বেশি আইডিয়া। রোজ ভাবতে থাকো, রোজ বলতে থাকো, মনে মনে বলতে থাকো, যে ধরো তুমি একটা বলছো, ধরো আমি কালকে ওখানে বসেছিলাম, ভাবছো মনে মনে কালকে আমি ওখানে বসেছিলাম, আমাকে দেখতে হবে এই যে আমি কালকে ওখানে বসেছিলাম, আমার কোন টেন্স পড়ছে, এটা কোন সূত্র আমি অ্যাপ্লাই করবো। তাহলে কালকে আমি ওখানে বসেছিলাম, দেখো আমার পাস্ট ইনডেফিনিটে চলে আসছে, কালকে ওখানে বসেছিলাম সাধারণ, তাহলে আমি বসেছিলাম, সিট স্যাট স্যাট, তাহলে আই স্যাট ওখানে, দেয়ার কালকে ইয়েস্টারডে, আই স্যাট দেয়ার ইয়েস্টারডে, রাইট, আই স্যাট দেয়ার ইয়েস্টারডে। আবার ধরো কালকে আমি একটি কবিতা লিখেছিলাম, কালকে আমি একটি কবিতা লিখেছিলাম, अगेन I wrote a poem yesterday, past indefinite, I wrote a poem yesterday। আবার ধরো তুমি ভাবতে থাকো, আমি আজকে আমি আজকে একটি কবিতা লিখবো, দেখো আমি আজকে একটি কবিতা লিখবো, তুমি ভাবছো আমি আজ একটি কবিতা লিখবো, কোন টেন্সে যাবে, এই যে বোবে ফিউচার টেন্স নিশ্চয়ই জানো, আই শ্যাল রাইট এ পোয়েম, আই শ্যাল রাইট এ পোয়েম। তুমি আজ আমার সাথে খেলবে, এই দেখো ভাবছো তুমি আজ আমার সাথে খেলবে, ফিউচার টেন্স, ইউ উইল প্লে উইথ মি টুডে, ইউ উইল প্লে, ইউ উইল প্লে
উইথ মি টুডে, বা ইউ উইল প্লে টুডে উইথ মি। খুব সুন্দরভাবে তুমি আস্তে গাড়ি চালাবে, ধরো ভাবছো কাউকে বলছো তুমি আস্তে গাড়ি চালাবে, ইউ উইল ড্রাইভ স্লোলি। তুমি চালাবে, চালানো, ড্রাইভ, ইউ উইল ড্রাইভ স্লোলি, রাইট? তুমি আস্তে গাড়ি চালাবে। তুমি ভালো করে যাবে, তুমি ভালো করে যাবে, ইউ উইল গো সেফলি, ইউ উইল গো, নিরাপদে যাবে বা ভালো করে যাবে, যাই বলো না কেন তুমি ভালো করে যাবে। সুতরাং এই যে খুব সুন্দরভাবে আমরা যত ভাবছি সাধারণ সেন্টেন্স গুলো তত কিন্তু আমরা করতে পারছি। আরো ভাবো, এদিকে ভাবো, সে রোজ রাত্রে ভাত খায়। এই দেখো, সে রোজ রাত্রে ভাত খায়, সাধারণ কথা, সে রোজ রাত্রে ভাত খায়। কোন টেন্স? খায়, যায়, পড়ি, পড়ে, প্রেজেন্ট ইনডেফিনাইট। তাহলে সে খায়, হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে হি ইটস, এস যোগ হবে, হি ইটস ভাত, রাইস, হি ইটস রাইস, হি ইটস রাইস, সে ভাত খায় রোজ রাত্রে, at night daily, he eats rice at night daily। আবার ধরো, আমার বাবা, আমার বাবা দুপুরে ঘুমোয়। এই দেখো, ভাবছো, তুমি দেখছো হয়তো বাবাকে, তুমি ভাবছো মনে মনে আমার বাবা দুপুরে ঘুমায়, কোন টেন্স হবে? ঘুমোয়, সাধারণ, মাই ফাদার, মাই ফাদার ঘুমোয়, থার্ড পারসন সিঙ্গুলার, স্লিপস। এবারে অ্যাট নুন, কোথায় টাইমের ক্ষেত্রেও আমরা ভিডিও করেছি, কোথায় ইন বসে, কোথায় অ্যাট বসে। মাই ফাদার স্লিপস অ্যাট নুন, আমার বাবা দুপুরে ঘুমোয়। আমরা বিকেলে ফুটবল খেলি, আমরা বিকেলে ফুটবল খেলি, अगेन উই প্লে ফুটবল ইন দ্য আফটারনুন, উই প্লে ফুটবল ইন দ্য আফটারনুন। মা রোজ সন্ধ্যা 7টায় সিরিয়াল দেখে, টিভি সিরিয়াল দেখে বা টিভি দেখে, যাই বলে না কেন, মা রোজ সন্ধ্যা 7টায় টিভি দেখে। মাই মাদার, তারপর সিঙ্গুলার, ওয়াচেস, প্রেজেন্ট টেন্স, ওয়াচেস, প্রেজেন্ট ইনডেফিনিট, ওয়াচেস টিভি at 7 o'clock in the evening daily, বা 7 p.m. daily in the evening। মা রোজ সন্ধ্যা 7টায় টিভি দেখে। মাই মাদার ওয়াচেস টিভি at 7 p.m. বা at 7 o'clock in the evening daily। আমার মা রোজ সন্ধ্যায় টিভি দেখে। তোমরা দেখতে পাচ্ছ আমরা কিভাবে করছি, শুধু বলতে থাকো আর এই সূত্রগুলো কোনটাতে অ্যাপ্লাই করবে একটু ভেবে নাও। কোন বাংলা সেন্টেন্সগুলো বা তোমার যা মাদার ল্যাঙ্গুয়েজ সেই সেন্টেন্সগুলো কোন সূত্রটাতে যাবে, ইনডেফিনাইট যাবে না প্রেজেন্ট ইনডেফিনাইট যাবে না পাস্ট ইনডেফিনাইট যাবে না ফিউচার ইনডেফিনাইট যাবে। সুতরাং এইভাবে তোমাদের প্র্যাকটিস কিন্তু তোমরা শুরু করো। আমরা তো করতেই থাকবো, তোমরাও বলতে থাকো, এর সঙ্গে সঙ্গে করতে থাকো। এইভাবে প্র্যাকটিস করলে আমার মনে হয় না তোমাদের ইংরেজি শেখা আর কোনো অসুবিধা হবে। আশা করছি আজকে যে প্র্যাকটিসটি করলাম, যে ক্লাসটা করলাম, নিশ্চয়ই তোমরা খুব সুন্দরভাবে, বিশেষ করে একদম যারা শুরু করছো তাদের কথা বলছি, অনেকেই জানো এগুলো খুব সুন্দরভাবে জেনে গেছো বা জানো, কিন্তু আমি তাদের জন্য এই ক্লাসটা করলাম। যারা একদম শুরু থেকে স্টার্ট করেছো বা স্টার্ট করতে চাইছো তাদের জন্য আজকের ক্লাস খুব খুব উপকার হবে আমার তো মনে হয়। তো দেখতে থাকো, এই ধরনের ক্লাস আমরা করতেই থাকবো। এরপরে এর সঙ্গে সঙ্গে আমি তো বললাম ভয়েস চেঞ্জের সিরিজ আমাদের আসছে, এর সঙ্গে ভয়েস চেঞ্জেরও ক্লাস কিন্তু আপলোড করা হবে। তো চলো, আজকে আশা করছি সবাই খুব সুন্দরভাবে এই প্র্যাকটিস ক্লাস তোমরা প্র্যাকটিস করছো বা করেছো এবং বুঝতে পেরেছো। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থেকো, আবার দেখা হবে পরের ভিডিওতে। থ্যাংক ইউ ভেরি মাচ।